শোনো, আল্লাহ রাসূল বলছেন ওই সব খেলা যাতে শরীর চর্চা নেই, যাতে টাকার হার জিত নেই, এমনি এমনি চলে, তাতে পড়াশোনা হয় না, তাতে কোনো আয় উপার্জন হয় না, তাতে কোনো ইবাদত বান্দেগি হয় না, অনর্থক বসে সময় কাটে, এমন খেলায় যদি কেউ অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল। হাদিস বুখারী মুসলিম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। বলছিলাম জুয়া মহাপাপ, ফলাফল জাহান্নাম, কিন্তু ভাষা এমন নয়। 3, খোটা দেওয়া। খোটা দেওয়া কি জিনিস? এই যে 5,000 টাকা গরিব মানুষ দিয়েছিল, আমি বললাম যে আমার এই কাজটা করে দাও, তো করে দিল না। তা আমি বললাম, আরে কালকে 5,000 টাকা দিলাম, তুমি ভুলে গেলে? এর নাম খোটা দেওয়া। খোটা দেয় যে সে জাহান্নামে যাবে, অথচ ভাষা এমন নয়। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে সে জাহান্নামে যাবে, কিন্তু ভাষা এমন নয়। সুদের ভাষা এমন যে শুনতেই ভারী। চলেন, আবার যখন এই নিয়ে কথা আসবে তখন আমরা বিষয়টি আরও স্পষ্ট করব। আজকের আলোচনায় মনে রাখবেন সুদ কি জিনিস। আব্দুল্লাহর একটা বক্তব্য আছে অর্থনীতি নিয়ে, সেইখানে আপনি দেখবেন টাকাকে যখন তার নিজ গতিতে ব্যবহার হতে দেওয়া হবে তখন সমাজে শান্তি থাকবে, সমাজের লোক নিঃস্ব হবে না। সেইটা হলো টাকাকে ব্যবহার করতে হবে বিনিময়ে। আমি টিস্যু বক্সটা নিয়েছি, কি দিয়েছি? টাকা। এর নাম বিনিময়। এটা হলো টাকার নিজস্ব গতি। আমি 1 কেজি কপি নিয়েছি, তরকারি, আমি বিনিময়ে কি দিয়েছি? টাকা। মনে রাখতে হবে, এই ছেলে কথা ভুললে হবে না। টাকার নিজস্ব গতি কি বলতো? বিনিময়ে ব্যবহার হওয়া। টাকার নিজস্ব গতি কি? বিনিময়ে ব্যবহার হওয়া। আর যখন টাকা দিয়ে টাকা নেওয়া হবে তখন টাকার উপরে জুলুম করা হবে। টাকার উপরে কি করা হবে? জুলুম করা হবে। যারা জুলুম করবে ওদের ব্যাপারে আল্লাহ বলেছেন ওদের টাকা কমে যাবে, আর আল্লাহর নবী বলেছেন ওরা নিঃস্ব হবে, আর আমি বলেছি ওরা ভিক্ষুক হবে। চলো একটু পরে আমি বুঝাচ্ছি। আবার বলি এই কথা। এই ছেলে বসো। আপনারা যারা যেখানে আছেন ভাইজান, আপনারা দেখতে পাইলে ভালো কথা, আর যদি দেখতে না পান কিছুক্ষণ, অল্প সময়, আমরা নির্ধারিত সময় উপেক্ষা করা কথা বলছি। অতএব আমরা যে খুব একটা বেশি বলবো এ কথা নয়। আমরা আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাই, আপনাদের ভালোবাসা অনেক, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের জন্য এসেছি। আমি আপনাদের কিছু না কিছু উপকার করবই ইনশাআল্লাহ। একটু ধৈর্যের পরিচয় দিবেন, দেখতে পেলেও দিবেন, না পেলেও দিবেন। এই ছেলে চলো তো আবার বলি, টাকার নিজস্ব গতি কি? বিনিময়ে ব্যবহার হওয়া। যখন টাকা দিয়ে টাকা নেওয়া হবে তখন ও আর বিনিময়ে ব্যবহার হবে না, তখন ওই বস্তুটার উপরে কি করা হলো? জুলুম করা হলো, ওকে নিজের গতিতে রাখা হলো না। তখন আল্লাহ বলেছেন ওদের টাকা কমে যাবে, আর আল্লাহর নবী বলেছেন ওরা নিঃস্ব হবে। এইবার চলে যাই, আমরা সুদের আলোচনায় চলে যাই। প্রথমে বলি, সুদ খেলে মানুষ জাহান্নামে যাবে, তার প্রমাণ বুখারী মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, পৃথিবীর মানুষ তোমরা 7টা কাজ করিও না, নইলে তোমরা ধ্বংস হয়ে যাবা, নইলে তোমরা জাহান্নামে যাবা। পৃথিবীর মানুষ তোমরা 7টা কাজ করিও না। 1, আশিরকু বিল্লাহ, শিরক করো না। শিরক এটা তো গাইবান্ধা, আবার সুন্দরগঞ্জ, মানে শিরক বেশি। আব্দুর রাজ্জাক সাহেব সুন্দরগঞ্জ বলে কি বলতে চাইলেন? সুন্দরগঞ্জ বলে বলতে চাইলাম যে শিরক বেশি, যেখানে সেখানে শিরক। 2,
কাতলুন নাফস, মানুষকে হত্যা করা। কেউ যদি কাউকে হত্যা করে ফলাফল জাহান্নাম। 3 অসেহর, জাদু, কেউ যদি জাদু শিখে জাদু করে ফলাফল জাহান্নাম। 4 আকলুর রিবা, সুদ খাওয়া, কেউ যদি সুদ খায়, সুদ দেয়, ফলাফল জাহান্নাম, ও ধ্বংস হবে। তারপর আল্লাহ রাসূল বলেছেন আকলু মালিল এতিম, এতিমের সম্পদ খাওয়া বাকি থাক। এই পর্যন্ত যা বললাম তাতে আমরা পৌঁছে গেছি। সুদ খাবে যে তার ফলাফল জাহান্নাম ও ধ্বংস হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। এবার চলে যাই সুদ নিয়ে আল্লাহ কি বলেন। আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, নিশ্চয় সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, নিশ্চয় সুদ মানুষের সম্পদকে সংকুচিত করে। আল্লাহ বলছেন দান মানুষের টাকাকে বেশি করে দেয়, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন ইন্নার রিবা ওয়াইন কাসরা ফাইনা আকিবাতুহু লাকাল্লিন, সুদ যদিও বাহ্যিকভাবে টাকা বাড়ে, সুদ যদিও বাহ্যিকভাবে টাকা বেশি দেখা যায়, কিন্তু ফলাফল হলো নিঃস্ব, কিন্তু ফলাফল হলো নিঃস্ব। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। টাকা কমে যায় এ কথা কে বললেন? আল্লাহ বললেন। মানুষ সুদ খেলে নিঃস্ব হবে এ কথা কে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আপনাদের সুন্দরগঞ্জে আপনাদের বাড়ির পাশে দেখেন, যেই মহিলা কিস্তি নিয়ে সুদে টাকা উঠিয়েছিল কিস্তির উপরে, ও এখন ওর এখন বাড়িটাই নাই, ও কোন দিকে চলে গেছে, বাড়ি ঘরও নেই। টাকা কমতে কমতে সুদের কারণে দেশের টাকা কয়েকজনের হাতে চলে যাবে, বাকিরা নিঃস্ব হয়ে যাবে। পৃথিবীর দেশগুলি কয়েকটা দেশে টাকা চলে যাবে, বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে। এটা হলো সুদের ফলাফল। সম্মানিত দিনী ভাই বোন, সুদ খাবে যে তাকে একদিন ভিক্ষা করে খেতে হবে, আজ হোক আর কাল হোক। হয় সে ভিক্ষা করবে, না হয় তার ছেলে ভিক্ষা করবে, না হয় তার নাতি ভিক্ষা করবে। সুদের ফলাফল ভিক্ষা, ওকে আজ হোক আর কাল হোক নিঃস্ব হতেই হবে। এই কথা কে বলেছেন? এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদের ফলাফল নিঃস্ব। মধ্যে আরেকটা কথা বলে রাখলাম, আল্লাহর নবী সালাম ফিরার পূর্বে একটা দোয়া পড়তেন, সেই দোয়ার শেষ বাক্যে আছে আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। বড় ঋণ কর্জ এমন পাপ যে আপনার জানাজায় হবে না, এই অবাক পাপ। আল্লাহ রাসূল জানাজায় এসে বলেন, এই শোনো, এই লোকের ঋণ আছে নাকি? জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। তার মানে ওর জানাজা নাই, আল্লাহ রাসূল করাবে না। আর একজন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল থামেন থামেন থামেন, আমি তার ঋণ পরিশোধ করে দেব। আচ্ছা ঠিক আছে, জানাজা হবে। ব্যাংকে লোন নিয়ে বাড়ি গাড়ি করলেন, মাথায় কিছু আছে? বউকে খুশি করে, ছেলে মেয়েকে খুশি করে 5 তলা সুন্দরগঞ্জে বাড়ি বানিয়ে কি হবে? আপনি কি জানেন মানুষের অর্থ সম্পদ কয় ভাগে ভাগ? 1 মা কালা ফাফনা, যা খেলো তা পায়খানা। আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। 2 মালাবেসা ফাবলা, যা পড়লো তা পুরাতন হলো, নষ্ট হলো। 3 অমা আতা ফাক্তানা, যা দান করলো তা জমা হলো। অমা সেবা দালেকুম দাহেবুলিন নাসে, এই 3টে ব্যতীত যা আছে তা মানুষে ভাগ করে নিবে, প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে, মারামারি করে ভাইয়েরা জমি ভাগ করে নিবে। আমার চোখের সামনে আমাদের গ্রামে 2 ভাই ঝগড়া করে বাড়িঘর সব ভাগ করে নিয়েছিল, তো ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে, ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে।
তো আপনি যে লোন নিয়ে বাড়ি করে গেলেন, আপনি কখনো কি বুঝতে পেরেছেন আপনার জানাজাই হবে না? আপনি লোনকে স্বাভাবিক মনে করেন? লোন নিয়ে ব্যবসা করতে গেলেন কেন? আমি তো শতদিন গাইবান্ধা জেলার লোককে সতর্ক করেছি। কখন সতর্ক করতে গেছি? যখনই আমি রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া এলাকায় আসি, তখন এদের একটা দুর্বল গতি স্বভাবের কথা উল্লেখ করি। সেটা হলো এই, ছেলের বিবাহ দিলে টাকা নেবে, যৌতুক নেবে। তখন আমি বলেছি, বাপ বেটা ভিক্ষা করে খাও, ভিক্ষা করে খাও। যদি গ্রামের লোক ভিক্ষা না দেয়, ওই যে গাইবান্ধার ট্রেন স্টেশনে যাও, মানুষের ভিক্ষা চাও, ভিক্ষা নেই। ওই যে তোমার বাপের মুখের দিকে তাকিয়ে দেখো, কালো হয়ে গেছে, দেখো মানুষের টাকা নিবে কেন? হ্যাঁ, তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্য দেব না। আজকে সুন্দরগঞ্জ থেকে সালাম দিয়ে উঠে চলে যাবো, আর জিন্দেগিতে আসবো না। আমি বক্তব্য শেষ করব, তোমার বাপকে নিয়ে আসছিও, এই যে আমি 50,000 টাকা নিয়েছি যৌতুক, আমার বাপকে কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করেন তো দেখি কিভাবে। এখনই করছি। আল্লাহ বলছেন, বোঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনে না ওরা কান আছে, শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো মাজাল বরং তার চেয়ে খারাপ। টাকা নিতে হবে, যৌতুক হারাম। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই যে বলে দিলাম, দেখি কোন মায়ের বেটা এভাবে উল্টে ধরে। আমি 16 বছর ছাত্র জীবনে পড়েছি। 34 বছর থেকে আমি বুখারী পড়াচ্ছি। আমি 26 বছর থেকে ফতোয়া লিখি। 6 বছর থেকে আমি ফতোয়া বোর্ড পরিচালনা করছি। এই দীর্ঘ তদন্তে মেয়ের বাপের 10টা টাকা খরচ হবে বিবাহে, এটা আমি প্রমাণ করতে পারিনি। সব টাকা খরচ হবে ছেলের বাপের। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সুদ মহাপাপ, সুদ মহাপাপ। আল্লাহ তাআলা বলেন, অকালু ইন্নামাল বায়উ মিসলুর রিবা। ওই সময়ের ইহুদি খ্রিস্টান বলল, অবশ্যই সুদ ব্যবসার মতো। ওই সময়ের পত্তলিক বলল, সুদ ব্যবসার মতো। সুদেও টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে, অতএব দুটাই সমান। সুদেও টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে, অতএব দুটাই সমান। আল্লাহ তাআলা বললেন, ভুল হিসাব। ওয়াহালাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা চিরদিনের জন্য সুদকে হারাম ঘোষণা করলেন আর ব্যবসাকে বৈধ ঘোষণা করলেন। পৃথিবীর মানুষ শুনে রাখুন, আল্লাহ তাআলা চিরদিনের জন্য সুদকে হারাম ঘোষণা করেছেন আর ব্যবসাকে হালাল ঘোষণা করেছেন। অতএব তাদের মন্তব্য ঠিক নয়। শুধু তাই নয়, ব্যবসার ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজির আস-সাদিক ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা মা শুহাদা ওয়াস সিদ্দিকুন আল আম্বিয়া। যারা সত্যবাদী ব্যবসায়ী, তারা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। কোথায় সুদ আর কোথায় ব্যবসা? কোথায় ব্যবসা আর কোথায় সুদ? ওরা বলল সুদেও টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে, অতএব দুটাই সমান সমান। সুদেও টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে, অতএব তখন বললেন অসম্ভব, কখনো নহে। সুদ চিরদিনের জন্য হারাম, ব্যবসা চিরদিনের জন্য হালাল, এই কথা আল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সত্যবাদী ব্যবসায়ী যারা, সত্যবাদী ব্যবসায়ী যারা, তারা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। আল্লাহ নবী আরো বললেন, ব্যবসা করতে গিয়ে কখনো
কিছু টাকা পয়সা মাজলুম হিসাবে দেওয়া লাগতে পারে, কখনো মিথ্যে চলে আসতে পারে, কখনো কসম চলে আসতে পারে। আমি কসম করব এটা খেয়ালই করিনি, চট করে বলছি আল্লাহর কসম এই টিস্যু এই বক্সগুলো আমার 20 টাকা করে নেওয়া আছে। চট করে আমি বলেছি আল্লাহর কসম এটা আমার 20 টাকা নেওয়া আছে, আমার কিন্তু আসলে কসমের খেয়াল ছিল না। এখন আল্লাহ রসুল বলছেন আর তিজারাত মাল কিদওয়াল হালাল, ব্যবসা মিথ্যা কথা চলে আসে এমনিতেই, কসম চলে আসে। ফসুবহু বিসাদকা, তোমরা দান করে এটা মিটিয়ে দাও, তোমরা এটা দান করে মিটিয়ে দাও। যার করে না আমি বলেছি আপনাদেরকে টাকা ইনকাম করবেন কোটি কোটি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। মানুষকে উঠাতে হবে বসাতে হবে এই জন্য নয়, টাকা ইনকাম করব কার পাশে দাঁড়ানোর জন্য? অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। টাকা দিয়ে জান্নাত কিনে নিব। আল্লাহ বলেছেন যে আমি টাকার বিনিময়ে জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিলাম। যেখানে টাকা দিয়ে জান্নাত কিনা যায় আমি সেই কাজ করব, ওই জন্য পয়সা উপার্জন করি। সম্মানিত দিনী ভাই বোন, ব্যবসার সুদ দুটো এক নয়। মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযাফা মুযাফা, পৃথিবীর মানুষ তোমরা সুদ দ্বিগুণ শতগুণ হারে খায়ো না। পৃথিবীর মানুষ তোমরা সুদ দ্বিগুণ শতগুণ হারে খায়ো না। মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ যারু মা বাকিয়া মিনার রিবা, পৃথিবীর মানুষ যারা পরহেজগার পুরুষ নারী শুনে রেখো, সুদের যত লেনদেন আছে সব ছেড়ে দাও, সুদের যত লেনদেন আছে সব ছেড়ে দাও। অতএব এই বৈঠকে যত দিনী ভাই বোন আছেন আমি সকলকে সুদ ছেড়ে দেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। এই ছেলে, তোমার মা যেন আর কিস্তিতে টাকা না নিয়ে যায়, তোমার মাকে নিষেধ করো, তোমার আব্বাকে নিষেধ করতে বলো। যদি নিষেধ না শুনে তাহলে এই মহিলা ভালো নয়, এ হলো হস্তিনী মহিলা। তোমার আব্বাকে একে তালাক দিতে হবে, এ কথাই ঠিক। আমি তালাক দিতে বলিনি, তবে আমার পক্ষ থেকে পরামর্শ থাকলো। সম্মানিত দিনী ভাই বোন, সুদ চিরদিনের জন্য হারাম। এবার চলেন সুদের বিবরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকালার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, যারা সুদ খায় তাদের উপরে অভিশাপ, যারা সুদ দেয় তাদের উপরে অভিশাপ, যারা সুদের সাক্ষী থাকে তাদের উপরে অভিশাপ, যারা সুদ লেখালেখি করে তাদের উপরে অভিশাপ। এদেশে এমন কোনো ইন্স্যুরেন্স নেই, এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই যেটা সুদ মুক্ত রয়েছে। সুদ লিখে যারা, সুদের সাক্ষী থাকে যারা, সুদ নেই যারা, সুদ দেয় যারা, তাদের উপরে অভিশাপ, তাদের উপরে অভিশাপ, তাদের উপরে অভিশাপ। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে পরিবেশটা যেন নষ্ট না করে, ওসব ছেলে তো বুঝতে পারবে না, আপনারা একটু খেয়াল করিয়েন। সম্মানিত দিনী ভাই বোন, একটু আপনারা খেয়াল করিয়েন ওই বাচ্চা ছেলে যেন পরিবেশ নষ্ট না করে। কেউ উঠে দাঁড়ালে তাকে বসানোর চেষ্টা করবেন। আমরা খুব তাড়াতাড়ি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় মা একলো দিরহাম রিবাহ ইয়ালাম আসাদ্দু মিন সিতাতি ওয়া সালাসিনা জিনিয়া, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় তাহলে 36 বার জেনা করে যত পাপ হবে 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এইবার আল্লাহ রাসূল ভাষাগতভাবে নিচে নামতে লাগলেন। ভাষাগতভাবে নিচে নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, আর রেবা সাবুনা জুজান, সুদের পাপের 17টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সুদের পাপের 17টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। নেও এবার আল্লাহ রাসূল এইভাবে কোনো পাপের ভাষা উল্লেখ করেন না। মদ মহাপাপ, কেউ যদি একবার মদ খায়
তাহলে 40 দিন তার নামাজ কবুল হবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কিন্তু ভাষা এরকম নয়। কেউ যদি একবার মদ খায় তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। মদের পাপের ভারাত্ম বেশি, কিন্তু সুদের পাপের ভাষা কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি মদ খায় তাহলে সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা এদের পূজা করলে যেমন পাপ হয়, মদ খেলে তেমন পাপ হয়। মদের পাপের ভাষা এমন নয়, তবে ওর পাপের মান ভারী। আল্লাহ রাসূল বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা পুরুষের গেঞ্জি গায়ে দিয়ে চলে, পুরুষের পোশাক পরে চলে যেসব নারী, ওরা জান্নাতে যাবে না। 2, অদায়ুস ইকরিফাল খাবাসা, যেই বাপ, যেই স্বামী পরিবারে বেহায়াইয়ের সুযোগ দিয়েছে, যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায়, যার স্ত্রী নগ্ন পোশাকে হাটে বাজারে যায়, এরা জাহান্নামে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি 3 নম্বরে বলেন, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যারা, তারা জাহান্নামে যাবে। হ্যাঁ, নেশাদার দ্রব্য পান করে যারা, তারা জাহান্নামে যাবে, এই কথাই ঠিক। তওবা করলে যাবে না, এটাও ঠিক ইনশাআল্লাহ। কিন্তু তার পাপের মানটা এরকম নয়। মায়ের সাথে জেনা করার সাথে উল্লেখ করা হয়নি, দুঃখিত। সম্মানিত দিনী ভাই বোন, একটু বলি, জেনা, কেউ যদি অবিবাহিত অবস্থায় জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে, তার নাম জেনা। কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয়, কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে ইট, ঢেল, পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। অন্তত বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই, এই কথাটা আপনার মনে থাকা ভালো হবে। এই দেশের হাজারো ভাবিকে ইট, ঢেল, পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারিভাবে। যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে, এদেশের লাখো দুলায় ভাইকে ইট, ঢেল, পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারিভাবে। যারা শ্যালিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে, এদেশের লাখো পুরুষকে ইট, ঢেল, পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারিভাবে। যাদের স্ত্রী জাজল্য বাড়িতে আছে, এরপরেও অন্য মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে, এদেশের লাখো মহিলাকে ইট, ঢেল, পাথর দিয়ে মেরে ফেলতে হবে। যাদের স্বামী জাজল্য থাকার পরেও আরেকজন পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে, এদের বেঁচে থাকার কোনো সুযোগ নেই। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলেরা, এক খেলে চেয়ে থাকো, বিষয়টি স্পষ্ট করি। সুদের পাপ এত ভারী কেন? যদি জেনার পাপ এত ভারী হয়, তাহলে সুদের পাপ তার চেয়ে ভারী কেন? সুদ আবার কি জিনিস? সুদ খেলে সমাজ নষ্ট হয়, সুদ খেলে মানুষ নিঃস্ব হয়ে যায়, সুদ খেলে মানুষ ভিক্ষুক হয়ে যায়, যেটা আল্লাহ চায় না, যেটা নবী চায় না, যেটা সমাজ নেতারা চায় না। এর অনেক ক্ষতি। চলেন যায় 1 মিনিট দেখি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যায়, তবে 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। 1, কোরআন মাজিদকে কেউ যদি বলে আমরা মানি না, কোরআন মানি না, তাহলে তাকে হত্যা করতে হবে সরকারিভাবে। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে, ফাঁস টান টান, তখন বলছে ভুল হয়েছে, ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, কোরআন আল্লাহর বিধান, কোরআন আল্লাহর বিধান। তখন তাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে, তার ফাঁসি হবে না। 2, কেসাস, আপনি আমাকে হত্যা করেছেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে সরকারিভাবে, এর নাম কেসাস। আপনি আমাকে হত্যা করেছেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, এর নাম কেসাস। আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে, আমার বাপ মা চিল্লাচিল্লি করে বলছে না না, মাফ করে দিলাম, মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, আমরা কেসাস নিব না, মাফ করে দিলাম। তাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে।
তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, দুই শ্রেণীর মানুষ বেঁচে গেল, বাঁচার পথ আছে, এখনো এক শ্রেণীর মানুষ বাকি আছে। তাহাজ্জুদ পড়লেও, হজ করলেও, তাহাজ্জুদ পড়লেও, হজ করলেও, তাসবিহ তাহলিল করলেও, কোরআন তেলাওয়াত করলেও, বিবাহ করার পরে যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে সরকারিভাবে হত্যা করতে হবে। এ কথাই ঠিক। পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো পথঘাট নেই। এক খেলে চেয়ে থাকো, আমার দিকে চেয়ে থাকো। সম্মানিত দিনী ভাই মুরব্বী, আপনাকে আমি অনুরোধ করছি আমার দিকে চেয়ে থাকবেন, আর স্টেজে কোনো মানুষ প্রয়োজনীয় কথা বলবেন না। আপনাদেরকে আমি অনেক ভালোবাসি। আমি যখন কথা বলি তখন আপনি নিজের কথার দাম দিয়েন না। আমার কথার দাম আপনার কথার চেয়ে কয়েক কোটি টাকা বেশি।